নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেইলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও মুড়ি ভাজার ভিডিও আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, তার জন্য হাঁড়িতে আমি 4 কেজি চাল নিয়ে এসেছি। দেখুন ঢেলে নিয়েছি। এখন পরিমাণ মতো জল দিয়ে চালটা ধুয়ে নেব। আমি বাড়িতেই ধুচ্ছি, কারণ আমাদের এখানে সেরকম বাইরে কোনো কল নেই, এজন্যই সামনে কোনো পুকুরও নেই। আর আপনাদের পাশাপাশি যদি পুকুর থাকে তো আপনারা একদম ডাইরেক্ট টকার মধ্যে নিয়ে গিয়ে পুকুরে ধুয়ে নিলেও হয়, তাতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে দেখুন সামনাসামনি কোথাও পুকুর নেই, এই জন্য দেখুন বাড়িতেই কিন্তু জলে ভিজতে দিতে হয়েছে। একটু ভিজিয়ে নিয়ে দেখুন ভালোভাবে মাখতে মাখতে দেখুন এর নোংরা জলটা কিন্তু আমি বের করে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার এই রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা কতটাই নোংরা জল বের হচ্ছে। এই দেখুন এইভাবে কিন্তু বাড়িতে চাল ধুলে আমরা নোংরা জলটা ফেলে দিই। আর মেশিনে যারা মুড়ি ভাজে বা প্যাকেট মুড়ি যেটা অনেকেই খেয়ে থাকেন, সেই চালটা কিন্তু এই পদ্ধতিতে ধুয়ে পরিষ্কার করা হয় না, এজন্য ওদের মুড়িটা কিন্তু অনেকটাই ফোলা ফোলা থাকে, কিন্তু খেতে অতটা স্বাদ হয় না। দেখুন আমি একবার ধুয়ে ফেলে দিয়েছি, আমি আবার কিন্তু হাত দিয়ে মাখতে মাখতে দেখুন ধুয়ে ফেলে দেবো নোংরা জলটা। এই জলটা কিন্তু ইউরিয়া জল, অনেকটাই পিছলে পিছলে ভাব থাকে। আর এই চালটা কিন্তু ইউরিয়া দিয়েই তৈরি হয়, তার জন্যই কিন্তু লাল হয়। তো দেখুন বন্ধুরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন আবারও জল দিয়ে দিচ্ছি। এইটা ধুয়ে ফেলে দেবো, দিয়ে টকার মধ্যে ছেঁকে নেব। আর টকার মধ্যে ছেঁকে নিলে চালের গায়ে যে এক্সট্রা জল থাকবে সেটাও কিন্তু বাইরে বেরিয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আমরা কিন্তু বাড়িতে মুড়ি ভাজলেই যে কোনো কাজটাই কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্নের সাথে করে থাকি। এই দেখুন এই জন্য বাড়ির ভাজা মুড়ি অনেকেই পছন্দ করেন। দেখুন আমি টকার মধ্যে ছেঁকে আবারও কিন্তু হাঁড়িটার মধ্যে ঢেলে নিয়েছি। আর দেখুন চালটা চারধারে ছড়িয়ে দিলাম। এখন এই 4 কেজি চাল 12 কোনা হয়, আপনারাও যদি মাপ করেন তো কোনায় মাপ করে দেখে নেবেন। এখন এই দেখুন 12 কোনার প্রত্যেকটা কোনার মাপে ছোট্ট ছোট্ট ভাগ বসিয়ে দিচ্ছি, তাহলে লবণটা কিন্তু ঠিকঠাকভাবে দেওয়া হবে, বেশিও হবে না কমও হবে না। এই দেখুন 6টা হয়ে গেছে, 7টা, 8টা, 9টা, এইভাবে কিন্তু গন্তি করে করে দিতে হবে, তাহলে একটাও বেশি হবে না আর ভুল হবে না। আর নুনটা ঠিকঠাকভাবে দেখুন এখন হাত দিয়ে ছড়িয়ে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাখিয়ে নেব, তা না হলে কিন্তু চালের মধ্যে মিশে যাবে না। এই দেখুন এইভাবে মাখতে মাখতে মাঝখানে একটু আমি সাদা তেল দিয়ে দেব, তাহলে চালটা বেশ পিছলে পিছলে ভাব থাকে। যেহেতু ইউরিয়া দিয়ে চালটা তৈরি হয়েছে, আর আমি কিন্তু 2 থেকে 3 বার চালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এই জন্য চালটা কিন্তু অনেকটাই খসখসে হয়ে গেছিলো। এই জন্য আমি একটু তেল দিয়ে দিলাম, তাহলে চালটা শুকিয়ে নেওয়ার পরে আর কিন্তু খঁজ ধরবে না, গোটা গোটা থাকবে। দেখুন কিছুক্ষণ পরে কিন্তু চালটা হাঁড়ির মধ্যে ঝরঝরে হয়ে গেছে। আর আমি এটা দেখুন রোদ দিয়েছে, ছাদে কিন্তু মিলে দিতে এসেছি, কারণ ছাদে জলটা আমি মরিয়ে নেব। এই দেখুন হাঁড়ির গায়ে যেটুকু লেগে আছে সেটাও কিন্তু হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, কারণ লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এই জন্যই হাঁড়ির গায়ে চিটে গেছে। আর দেখুন এখন পাতলা পাতলাভাবে এক সমানভাবে মেলে দিয়েছি। মেলে দিয়ে আমি এখন নিচে চলে যাব। কিছুক্ষণ পর কিন্তু আমি আবারও আসব, কারণ তা না হলে ওপরের চালটা অনেকটাই শুকিয়ে যাবে, নিচের চালটা কিন্তু ভিজে থাকবে। এই জন্য দেখুন কিছুক্ষণ পর এসে চালটা আমি উল্টে নেব। উল্টে নিয়ে আবারও একই রকমভাবে চালটা মেলে দিয়ে দেখুন চালটা কিন্তু অনেকটাই জল মরে গেছে। এটা কিন্তু ছাদে মেলে একদিন পুরো রেখে দেব। তার পরের দিন কিন্তু একটু রোদ খাইয়ে শুকনো করে দেখুন আমি নিয়ে এসেছি ভাজার জন্য। নিয়েছি 1 বাটি বালি, কুচি আর একটা হাতা। চালটা কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে। এখন দেখুন উনুনটাতে নাতা দিয়ে দিয়েছি, আর উনুনটা এখন ধরিয়ে নেব। তার জন্য কিছুটা কাঠগুঁড়ি দেখুন আমি দিয়ে দিয়েছি। এই কাঠগুঁড়িটা কিন্তু চেরাই মিলে পাওয়া যায়,
যেখানে কাঠের কাজ বা ফার্নিচারের কাজ হয় সেখানে কিন্তু কাঠগুড়িটা পাওয়া যায়। ওখান থেকে নিয়ে এসে দেখুন নিচে দিয়ে আর কাঠগুলো দেখুন সরু সরু করে কাটতে হবে। আর আমি কিন্তু উনুনেই মুড়িটা ভেজে নিই, কারণ মাটির উনুনে মুড়ি ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়। এই দেখুন, আর মুড়িটা খেতেও কিন্তু অনেকটাই স্বাদ হয়। দেখুন বেশ কিছুক্ষণ সময় নিয়ে এখন আমি উনুনটা ধরিয়ে চালটা নাড়তে বসেছি। চালটা নাড়াচাড়া করে দেখব ভালোভাবে গরম হয়েছে কিনা। যখন দেখব যে ভালোভাবে গরম হয়ে গেছে, হাত দিয়ে মুঠো করা যাচ্ছে না, তখনই নামিয়ে নেব। আর আপনারা যদি তাও দেখতে না পারেন, 2-4টে চাল কিন্তু হাতের তালুতে নিয়ে একটু ঠান্ডা করে দাঁত দিয়ে চিবিয়ে দেখবেন। যদি দাঁতে বসে যায় তাহলে কিন্তু হয় না, যদি গুঁড়ো হয়ে যায় তাহলে জানবেন চালটা হয়ে গেছে। এই দেখুন আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়েও কিন্তু একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছি। কড়াইটা অনেকটাই গরম আছে, তা না হলে কড়াইয়ের তলের চালগুলো কিন্তু ফুটে যাবে। আর এদিকে আমি চালটা নামিয়ে কিন্তু বালি দিয়ে খোলাটাও বসিয়ে দিয়েছি, তাতে কিন্তু খোলাটা বেশ ভালোভাবে গরম হয়ে যাবে। এ দেখুন হাতে নিচ্ছি আমি, দিয়ে দাঁত দিয়ে একটু চিবিয়ে দেখে নেব, আর যদি বসে যায় দাঁতে আবারও কিছুক্ষণ নাড়তে হবে। আর এদিকে বালি দিয়েছিলাম খোলার মধ্যে, বালি কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এই দেখুন আমি কিছুটা চাল দিয়ে দিয়েছি। এই দেখুন এখন কুচি দিয়ে নাড়াচাড়া করতে দেখুন খুব সহজেই মুড়িগুলো ফুটে বেরিয়ে আসছে। এই দেখুন এই পদ্ধতিতেই কিন্তু বাড়িতে আমরা মুড়ি ভাজা হয়। আর এই বাড়িতে মুড়ি ভাজার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। দেখুন সমস্ত মুড়িগুলো আমি বের করে নিয়েছি। এভাবে আমি সমস্ত চাল বা 4 কেজি চালে আমি ভেজে নেব। কাপে একটু তেল নিয়েছি। বেশ কিছুক্ষণ মুড়িটা ছাকার পর বালিগুলো কিন্তু অনেকটাই মোটা বা খসখসে হয়ে যায়, তখন একটু কুচিগুলো ডুবিয়ে একটু তেল দিয়ে নিলেই বালিটা কিন্তু খুব পিছলে হয়ে যায়। আর বালিটা পিছলে হলে মুড়িগুলো খুব সহজে বেরিয়ে আসে, একটা মুড়িও পুড়ে যাবে না বা কালো মুড়ি হবে না। দেখুন কিছুটা চাল আবারও দিয়ে দিয়েছিলাম, কুচি দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে দেখুন মুড়িগুলো খুব সুন্দর ফুটে উঠেছে। এই দেখুন বন্ধুরা সমস্ত মুড়িগুলো ভেজে নিয়েছি। এখন দেখুন চালনি দিয়ে জেলে ডিবাতে কুড়িয়ে নেব। এই দেখুন এইভাবে নাড়িয়ে নিলেই কিন্তু কুচি বালি বা 2-1টা পোড়া মুড়ি যদি থেকে থাকে তাহলে হাত দিয়ে বেছে নিলেই তৈরি হয়ে গেল বাড়িতে মুড়ি ভাজা, খুব সুন্দর। আর বাড়ির মুড়ি ভাজা যদি একবার কেউ খেয়ে থাকে এই পদ্ধতিতে, বাইরের মুড়ি প্যাকেট মুড়ি বা মেশিন মুড়ি খেতেই পারবেন না। তো ধন্যবাদ, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এখন আমি ডিব্বাতে মুড়িগুলো কুড়িয়ে রেখে দেব। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে।